আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ক্লাবের সদস্যগণ, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের খুবই পরিচিত মুখ এবং আমাদের অনেক পুরানো সদস্য জনাব ইউসুফ আলী ভাই, যিনি ওমানে থাকেন, বিশিষ্ট ব্যবসায়ী। তিনি আজকে আমাদের ক্লাবে এসেছেন, পরিদর্শন করেছেন, দেখেছেন এবং ওনার যে মাসিক ছাদাগুলো ছিল ওগুলো উনি পরিশোধ করে দিয়েছেন 27-28 সাল পর্যন্ত। তো আমি ওনাকে আজকে বলবো, ইউসুফ আলী ভাই, আপনি আমাদের কার্যালয়ে এসেছেন, প্রবাসী ক্লাবে এসেছেন, আপনার আসার পরে আপনার কি অনুভূতি হলো এই ক্লাব সম্পর্কে এবং আমাদের যারা অন্যান্য সদস্য আছে তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বলছি আমার পক্ষ থেকে, প্রবাসী সদস্য যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা ওমান প্রবাসী আসছি 2 মাস হয়েছে আমি দেশে। আমি কিছুদিন আগেও আসার মাত্র এখানে আসছিলাম, তারপর চলে যাবো বিদায়। তো আমাদের বিলগুলো আমার 24-25 ফিট ছিল, তখন আমি বাইরে চলে যাবো, আবার 26-27 আমি ফেট গোল দিছি, এই যে আমার রিসিপ্ট। তো ফেট গোল দিছি। তো আপনার কাছে একটা অনুরোধ, যারা সদস্য আছেন সবাই যারা বাকি আছে বকেয়া বিল, তো বিলগুলো আপনারা পরিশোধ করে দিবেন, ক্লাবের পাশে থাকবেন। তো ইনশাআল্লাহ নতুন নতুন যারা আগ্রহশীল এখানে সদস্যদের জন্য ইনশাআল্লাহ ক্লাব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা তো আজকে অনেক বছর শুরুতেই ঢুকছি, আমরা আরও লোক এখানে ঢুকে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা যা দেখতে আসি ক্লাব ঠিক আছে, কোনো সমস্যা না। আর বিদেশি মাইসুল্লাহ এদিকে একটা সংগঠন খুবই প্রয়োজন কিলে সময় অসময় এখন বর্তমানে তারা মনে করে অ্যাক্সিডেন্ট আমারও খাই হইতে পারে, যে বিধবা ভাতা, ফঙ্কু ভাতা, এই সমস্ত তো বারবার ভিডিও সারের ক্লাবে, এগুলো তো সত্য। তো আমি না ফাইলেও তো আমার বকুয়ায় ফালবে, এটার ফলাফল আমার বকুয়ায় পাবে। আমি না ফাইলেও এখন তো আমার দরকার না, আমি সুস্থ আছি, ভালো আছে, এখন তো আমি দিতে আছি। হয়তো একদিন টাচ করে আমি করে গেছি, হয়তো আমি পাবো, আমার বর্তমান আমার ছেলেমেয়েরা পাবে, ওইটা মনে করেন এই সংগঠনগুলো হনো লোকসান কিছু দেবে না। তো যারা বিদেশি আছেন, তো বিদেশির মানুষগুলো এখন সংগঠন অবশ্যই দরকার, একদম মুরব্বী দরকার, তখন নাই মুরব্বী মাথা কামাবে সংগঠন লাই বা মানুষগুলো লাই। তো সেজন্য বলছিলাম সবাইকে অনুরোধ করতে আছি, যদি মানবিক সংগঠন এটা, তো আপনারা চাইলে উঠতে পারেন, কোনো সমস্যা হবে না। আমরা অনেক বছর লোক আছি, আরও লোক আমরা তুলে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু পরিচালনা এখানে আসলে খুবই ভালো লাগে, যার কারণ সম্মান তারা দেখায়। তো ওইটাই তো আমাদের হয়ে যাবে, আমাদের আর কি দরকার। তো ওইটা চাওয়া হবে আর কি। তো তাছাড়া ইউসুফ ভাই, যদি কোনো প্রবাসীর সন্তান বেকার থাকে, যারা প্রোগ্রাম শিখতে চায়, কম্পিউটার কোর্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, বা গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এই জাতীয় কোনো কেউ যদি প্রোগ্রাম শিখতে চায়, দয়া করে আমার কাছে আসবেন। কিভাবে ফ্রিতে শেখানো যায় তারাও ব্যবস্থা আছে সরকারি এবং বেসরকারি দপ্তর থেকে। এবং ইদানিং আমি আরেকটা ব্যাপার নিয়ে খুব শীঘ্রই ভিডিওতে আসবো, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের সন্তানরা যদি মোবাইল যে কাজ আছে, মোবাইলের কাজগুলো প্রোগ্রামিং শিখে, মোবাইলের এই যে হাতের কাজ যেটা আছে ওটা শিখে ফিজিক্যালি, এখানে চট্টগ্রামে অনেক ইনস্টিটিউট আছে, ওখানে আপনারা ভর্তি করে দিতে পারবেন। আমাদের একজন প্রবাসী, আমাদের শ্রদ্ধেয় জামাল ভাই, ওনার সন্তানকে আমি অলরেডি CPRL নামে একটা মোবাইল কোম্পানি আছে, এখানে ইনস্টিটিউট আছে, আমি ওখানে ভর্তি করে দিয়েছি। তাদের সাথে আমি কথা বলে এসেছি, যেহেতু তারা একটা 3 মাসের একটা কোর্স করায়, এর জন্য একটা ফি নির্ধারিত আছে। ওখান থেকে আমার প্রবাসী ক্লাবের সদস্যের জন্য আমি কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। তো আপনার ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে চান, কিন্তু হাতের কাজ জানা নাই, কোনো ফায়দা হবে না। হাতের কাজ শিখিয়ে বাংলাদেশ থেকে আপনি আমার সন্তানকে নিয়ে যান, উপযুক্ত স্যালারি, উপযুক্ত জায়গায় আপনি ফিট করে দিতে পারবেন। না হলে বিদেশে গিয়ে লেবারি করতে হবে। কি বলেন ইউসুফ ভাই? টেকনিক্যাল ইস্যুটা যদি আপনারা শিখে যায়, ছেলেরা শিখে যায়, দেশে মনে করেন এখন বর্তমানে বিদেশে লেবারের ফায়দা, লেবারের কোনো ফায়দা নাই। যদি ভালো কিছু শিখে যাইতে পারে তাহলে মনে করো পয়সা হওয়ারও চান্স আছে, টিকিটেরও চান্স আছে ভালো। তো প্রবাসী ক্লাবে তো আল্লাহ দিলে যা কথা বলছে ভাই, আমি তো দেখতে আছি অনেক কিছু আয়োজন এখানে আছে, ফ্রি পয়সা থাকলে যে সব কিছু এরা করে দিতেছে, ডেলি তো ভিডিও চাইতেছে এরা। না, আমি ইনশাল্লাহ আমিও ওই অফিসের মানে ফাঁকাফাঁকি যেসব জায়গাতে স্কোপ আছে আমি ওখানে গিয়ে খবর নিয়ে দেখি, কথা বলে দেখি। ঠিকানা দিলেও বাসা ভাই সরাসরি ওখানে চলে যায়, আমি ওখানে চলে যাই। আমি প্রবাসী ক্লাবের সদস্যদের সন্তানদের এবং তাদের পরিবারের, তাদের জীবনের যে কোনো ইস্যুতে, একটা ছোট ইস্যু হোক, এরপর আমি নিজে সশরীরে যে কাজ করতেছি। কারণ আপনারা প্রবাসী ক্লাবের সদস্য হয়েছেন একটা আশা ভরসা নিয়ে, জীবনের আশা ভরসা নিয়ে। সে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সে আশা ভরসাগুলো আপনাদেরকে পরিপূর্ণ করে দেওয়ার চেষ্টা করা, পরিপূর্ণ করে দেওয়া। বাকি সব তো আল্লাহ মালিক। তো আমার ইউসুফ ভাই আজকে এসেছেন, উনি এসেছেন অনেকক্ষণ হয়েছে। এখানে আমাদের আরও কিছু সদস্য ছিলেন, নতুন সদস্য হতে এসেছিলেন, পরিবার এসেছিল। তাদের একটা বিষয় আমি আপনাদের একটু বলে রাখি, ওনার
ফাদারের একটা ইন্স্যুরেন্সের টাকা এক জায়গায় আটকে আছে, বিনা কারণে তারা আটকে রাখছে, ওটারও কিন্তু আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সাথে রাখবেন, প্রবাসী ক্লাবের সাথে সদস্য হন, কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। আপনারা অনেকে বলে প্রবাসী ক্লাবের সদস্য হয়ে লাভ কি? আর আপনি দেখেন না একবার, আপনি ফোন করে দেখেন, আপনার সমস্যাগুলো আমি সমাধান করবার ইনশাল্লাহ চেষ্টা করি। অন্তত করতে না পারলেও আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিই। এমন কেউ বলতে পারবে না, তার জন্য আমাদের প্রবাসী ক্লাবের কোনো অফিসার বা কেউ বা আমি বা অন্য কেউ, আমাদের চেয়ারম্যান মহোদয়ের একদম নির্দেশ, একটা সুন্নি বসে কারো কাছ থেকে নিতে পারবে না। তারা বিনা শ্রমে বিনা পয়সায় আপনার কাজটা ইনশাল্লাহ করে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ইউসুফ আলী ভাই খুব শীঘ্রই চলে যাবেন, তার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং যোগাযোগ রাখবেন আমাদের নাম্বার দুইটাতে, যে দুইটা প্রবাসী ক্লাবের আমাদের কাস্টমার সার্ভিসে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ক্লাব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আপনাদের সাথে আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।